আপনার কবুতরের বাচ্চার মৃত্যু হয়ে যেতে পারে শুধুমাত্র এই একটা কারণ। আমরা যারা নতুন কবুতর পালন করি তাদের একটা কমন প্রবলেম ফেস করতে হয়, সেটা হলো কবুতরের একটা বাচ্চা ছোট হচ্ছে, আরেকটা বাচ্চা অনেক বড় হয়ে যাচ্ছে। বড় বাচ্চাটা দিন দিন বড়ই হয়ে যাচ্ছে, কিন্তু যেটা ছোট রয়েছে ওইটা আর বড় হচ্ছে না। এই করতে করতে দেখা যায় ছোট যেই বাচ্চাটা রয়েছে ওইটা হঠাৎ করে মারা গেছে। প্রথম দিকে আমার সাথেও এরকম হতো, বাট আমি আস্তে আস্তে বুঝে গেছি কেন এই সমস্যাটা হয় আর এই সমস্যাটার অ্যাকচুয়াল সমাধান কি। আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। আপনার কবুতরের ডিম দেওয়ার পর থেকে নিয়ে শুরু করে বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি কি কি পদক্ষেপ নেবেন যাতে আপনার দুইটা বাচ্চাই সমান সাইজের হয়। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো বানাতে অনেক মেহনত এবং সময় ব্যয় করা লাগে। যদি আপনার মনে চায় তাহলে নিজের ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এন্ড হেই, আমি জিহাদ, ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রথমেই কথা বলবো এই সমস্যাটার মূল যেই কারণ সেটা নিয়ে। এই সমস্যাটা প্রধানত কি কারণে হয়? এই সমস্যাটা হয় কবুতর যখন ডিম পারে তখন থেকেই। আমরা জানি কবুতর 36 ঘন্টা বা 48 ঘন্টা গ্যাপে একটা ডিম দিয়ে থাকে। অর্থাৎ আজকে সকালে যদি একটা ডিম দেয় তাহলে একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন সকালে আরেকটা ডিম দিবে। আর এইখানেই হয় মূল সমস্যাটা। এইরকম গ্যাপে যখন ডিম পারে তখন রীতিমতো গ্যাপেই বাচ্চা হয়। অর্থাৎ যেই ডিমটা প্রথমে দেয় ওই ডিমটার বাচ্চা একদিন আগে হয়, আর যেই ডিমটা পরে দেয় সেই ডিমটার বাচ্চা একদিন পার হয়ে তার পরের দিন সেই ডিম থেকে বাচ্চাটা বের হয়। এর ফলে কি হয়, প্রথম যে বাচ্চাটা থাকে ওইটা ওর বাবা মার থেকে খাবার খেয়ে আগেই বড় হয়ে যায়। পরবর্তীতে যেই বাচ্চাটা হয় ওই বাচ্চাটা ওই পরিমাণে খাবার পায় না, অর্থাৎ ওই বাচ্চাটা ছোট থাকে। এর জন্যই ছোট বাচ্চাটা ওই বড় বাচ্চাটার মতো খাবার খেতে পারে, যার ফলে বড় বাচ্চাটা খাবার খেয়ে বড় হয়ে যায় আর ছোট বাচ্চাটা খাবার না খেতে পেয়ে একসময় মারা যায়। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান করতে হবে যখন আপনার কবুতর ডিম দেয় তখন। যখন আপনার কবুতর প্রথম ডিমটা দিবে তখন আপনি কি করবেন, ওই প্রথম ডিমটা সরিয়ে ওই জায়গায় একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিবে এবং দ্বিতীয় ডিমটা দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন দ্বিতীয় ডিমটা দিয়ে দিবে তখন ওই প্লাস্টিকের ডিমটা সরিয়ে আপনি আসল ডিমটা দিয়ে দেবেন। এভাবে ওরা একসাথে দুইটা ডিমে তা দিবে এবং দুইটা ডিমই একই দিনে ফুটবে। এর ফলে কবুতরের বাচ্চার ছোট বড় হওয়ার আর কোনো চান্সই থাকবে না। এটাই একটা প্রপার সলিউশন আপনার কবুতরের বাচ্চা ছোট বড় হওয়া থেকে বাঁচানোর। এখন কথা বলবো আপনার কবুতরের বাচ্চা ছোট বড় হয়েই গেছে, এখন কি করবেন, এর সমাধান কি, কিভাবে আপনি ছোট বাচ্চাটাকে বাঁচাবেন বা দ্রুত বড় করবে। ছোট বাচ্চাটাকে বড় করার জন্য আপনি একটা পদক্ষেপ নিতে পারেন, সেটা হলো হ্যান্ডফিড। ছোট বাচ্চাটাকে বড় করার জন্য হ্যান্ডফিড দারুণ কাজ করবে। হ্যান্ডফিড কিভাবে করাবেন এবং হ্যান্ডফিডে আপনি কি খাদ্য উপাদান রাখতে পারেন? প্রথমেই বলি খাদ্য উপাদানের কথা। আপনি হ্যান্ডফিড করাতে চাইলে কি খাদ্য উপাদান রাখবেন? বাজারে যে গুঁড়া ফিড বা যে ফিশ মিল যেটাই বলে ওইটা আপনি বাসায় নিয়ে এসে আরেকটু গুঁড়া করবেন। গুঁড়া করে এইটা কুসুম গরম পানি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে পানির সাথে মিক্স করবেন যাতে ঘন না হয়, একটু পাতলা পাতলা থাকে। আর এটা আপনি যে কোনো বয়সের কবুতরের বাচ্চাকেই দিতে পারেন, অর্থাৎ একদিনের বাচ্চাকেও আপনি দিতে পারবেন। এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং এইটা আপনি কিসের মাধ্যমে দিবেন? একটা সিরিঞ্জ নিবেন এবং একটা স্যালাইনের পাইপের যে নরম অংশ, অর্থাৎ মাথার দিকের যে অংশটা থাকে নরম, ওই নরম পাইপটা নিয়ে সিরিঞ্জের মুখের সাথে ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর আপনি আপনার যে মিশ্রণটা তৈরি করেছেন ওই মিশ্রণ, অর্থাৎ ফিডের যে মিশ্রণটা, ওই মিশ্রণটা পরিমাণ মতো আপনি আপনার কবুতরের বাচ্চাটাকে খাইয়ে দিবেন। এইভাবে আপনি যদি দিনে 2 বার ওকে এই মিশ্রণটা খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ ও খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে এবং বড়ও হবে। তবে একটু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যখন ওর বাবা মা এই বাচ্চাদেরকে খাবার খাওয়ায় তখন আপনি বড় বাচ্চাটাকে আলাদা করে দিতে পারেন এবং ছোট বাচ্চাটাকে বাবা মার কাছে রেখে দিতে পারেন, যাতে করে ছোট বাচ্চাটাকে খাবার খাওয়াতে পারে। এবং যখন খাবার খাওয়ানো শেষ হয়ে যাবে তখন আপনি আবার বড় বাচ্চাটাকে ওদের মা বাবার কাছে দিয়ে দিবেন। এতে করে আপনার ছোট বাচ্চাটা বড় হতে পারে। তবে আমার মতে হ্যান্ডফিডটাই বেস্ট হবে যদি আপনার বাচ্চাটা একটু ছোট হয়। এই ছিল আজকের ছোট্ট এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের খেয়াল রাখবেন। বাই বাই।